মহিউদ্দিন নামটি তোমার, মহিউদ্দিন নামটি তোমার, দানকারী ইসলামের নব প্রাণ বড় পীর। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। গর্বেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন, গর্ভেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন। 18 পারা কোরআন, 18 পারা কোরআন মুখস্থ করিয়া যান বড় পীর। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। ভণ্ড ফকির করলো আক্রমণ করিতে নষ্ট মায়ের সম্মান, ভণ্ড ফকির করলো আক্রমণ করিতে নষ্ট মায়ের সম্মান। বাঘের রূপ ধরিয়া তুমি, বাঘের রূপ ধরিয়া তুমি করলা ফকিরের জান কুরবান বড় পীর। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান, মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান। বৈদেশি বারে কে কয় আল্লাহর, বৈদেশি বারে কে কয় আল্লাহর ফেরেশতা ছিল তোমার দারুয়ান বড় পীর। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বড় পীর, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। ছোট্ট সময় বড় পীর লেখাপড়া করার জন্য মক্তবে যায়, তার সে যে যাইব একা একা যাইতে হয়, লগে কোনো ছাত্র নাই, সঙ্গী নাই, ছোট্ট বাচ্চা। আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিয়োজিত করলো যে আমার বড় পীর যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তোর ডিউটি হইতেছে বড় পীরের দারোয়ানগিরি করা। আল্লাহ স্পেশাল একটা ফেরেশতাই দিয়ে দিছে বড় পীরের সাথে ডিউটি করার লাগিয়া। বড় পীর মক্তবে ঢুইকা দেখে বড় পীর যে বসবে, বসার মতো কোনো সিট খালি নাই, স্কুলের বা মক্তবের আসন সব ফিল আপ। আমার বড় পীর দাঁড়ায় রয়েছে। এমন সময় একটা ধমক আসলো, হে মাস্টারগণ বা হে ছাত্ররা, তোমরা তাড়াতাড়ি তাকে বসার জায়গা করে দাও, তোমরা জানো না তোমাদের সম্মুখে কে দাঁড়িয়ে আছে। সে একজন আল্লাহর ওলি,
এই আওয়াজ যখন হঠাৎ করে সকলের কানে পৌঁছাইল, সঙ্গে সঙ্গে বড় পীরের জন্য বসার জায়গা করে দিল এবং কি আমার বড় পীর ওই আসনে গিয়া বসলো। বড় পীরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছোট হুজুর, আপনি যে আল্লাহর ওলি, আপনি যে বড় পীর, এটা আপনি বুঝতে পারলেন কবে? তখন আমার বড় পীর বলছিল যে আমি ছোট সময় যখন মক্তবে গেছিলাম পড়তে, যাইয়া দেখি বসার মতো কোনো জায়গা নাই, তখন গাইবি থেকে একটা আওয়াজ আসলো যে তোমাদের সম্মুখে যিনি দাঁড়িয়ে আছে ইনি একজন আল্লাহর ওলি এবং কি সে হযরতে বড় পীর। তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে সেই মানুষ। সারোয়ারের জিজ্ঞাসা ছিল, এটা জবাব দিয়ে দিলাম। আর গান বাজনা 30 পারা কোরআনের মধ্যে 6666 আয়াত, একটা আয়াতের মধ্যে যদি কেউ দেখাইতে পারে গান বাজনা হারাম, আমি নিজেও তো গান গাইতাম না, আমি নিজেও গান গাবো না, তোমারে গাইতে কুমুগির লিগিয়া। এই যে অনেকগুলো ইউটিউব চলতেছে, কোনো হাফেজ কারি মাওলানা মুফতি পৃথিবীর বিখ্যাত হোক, কিচ্ছু যায় আসে না, যদি আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে পারে গান বাজনা হারাম, তাহলে আমি নিজেই আর গান গাবো না। সূরা লোকমানের মধ্যে একটা আয়াত আছে, লাহাওয়াল হাদিস, এইটারে পুঁজি কইরা অনেকেই কয় গান বাজনা হারাম। আসলে ওই গাদার দলে জানে না, এর ব্যাখ্যা বুঝে না, এর ব্যাখ্যা বুঝে না, এর অর্থ জানে না, জানলে এই কথা কইতো না। লাহাওয়াল হাদিস এর অর্থ হলো আল্লাহ অবাঞ্ছিত কথা, বাজে কথা পছন্দ করে না। আল্লাহ বাজে কথা পছন্দ করে না। আচ্ছা বাবা, বাজে কথা কি আপনি পছন্দ করবেন? অবাঞ্ছিত কথা কেউ পছন্দ করে? একটা সুস্থ জ্ঞানী লোক বাজে কথা পছন্দ করবে? তাইলে বাজে কথা আমরা কেউ পছন্দ করি না। আর আমরা যে গান করি, এই গান হইতেছে অলিয়া উলিয়ার জীবনী নিয়া, এই গান হইতেছে আল্লাহর রাসূলের প্রশংসা নিয়া, এই গান হইতেছে আল্লাহর গুণগান নিয়া। এইগুলি কি আপনাদের কাছে অবাঞ্ছিত বা বাজে কথা মনে হয়? হ্যাঁ, মনে হয়? যদি বাজে কথা মনে না হয়, তাইলে আমরা যে গান করি এই গান কোথাও নিষেধ নাই। হাদিসের মধ্যে, আস্তে কোরআন থেকে প্রমাণ দিলাম, হাদিসের মধ্যে অনেকগুলি হাদিসের মধ্যে এই গান বাজনা হালাল, গান বাজনা জায়েজ, এই বিষয় পরিষ্কার দেওয়া আছে। আল্লাহর নবী গান শুনছে, গান শুই না গায়কের বকশিস দিছে। খালি আপনারা যে টাকা পয়সা বকশিস দেন, মালা দেন, এরকম না, আল্লাহর নবীও দিছে। আল্লাহর নবীও গান শুই না বকশিস দিছে। আল্লাহর নবী যুদ্ধে যাইতো, তৎকালীন মদিনাবাসী নরনারী যারা ছিল তারা অনেকেই মান্যত করতো যে আল্লাহর নবী যদি এবার যুদ্ধ থেকে জয়ী হয়ে আসে তাইলে আমরা একটা সামা মাহফিল করব। আল্লাহর নবীরে মাঝখানে বসায় রাইখা তারা গান বাজনা করতো। কি গান? আমার নবীর গুণগান, পূর্ববর্তী নবীদের গুণগান। আল্লাহর নবী এগুলি শুইনা ভালো লাগতো তার কাছে। শুধু তাই না, তৎকালীন সময়ে মদিনা মনোয়ারার মধ্যে কোনো বিয়া শাদী হইলে যেই পর্যন্ত ওই বিয়া বাড়িতে গান বাজনা না হইতো, এই পর্যন্ত কোনো নারী পুরুষ বাসর ঘরে যাইতো না। গান বাজনা যে পর্যন্ত না হইতো, ওই স্বামী স্ত্রী বাসর ঘরেই যাইতো না। তাইলে এই গান বাজনা হারাম হয় কেমনে? হ্যাঁ, হাদিসে আমিও পাইছি, রাসূল রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তার লগে অনেক সাহাবাও আছে। একটা গান বাজনার আওয়াজ আসলো, আমার নবী হুকুম দিল, এই সাহাবাগণ ওখানে গিয়া, ওখানে যে গান বাজনা হইতেছে, এই যে যে যন্ত্রপাতি বাজতেছে এটি ভাঙ্গা ঘুরাই দাও। নবী এই হুকুম দিছে। সাহাবারা যায় দেখে ওইটা একটা বাইজি বাড়ি। বাইজি বাড়ি বুঝেন তো? আগে রাজা বাদশাহ গো নাচমহল ছিল। রাজা বাদশারা ওই কুলবালিশের মধ্যে ডেলান দিয়া নিশা মিশা খাইতো, আর নর্তকীরা নাচতো, গান গাইতো এই রাজাদের আমলে। এইরকম গান বাজনা এটা হারাম, এটা নাজায়েজ। আল্লাহর রাসূল ওই রকম একটা অনুষ্ঠানে সামনে পাশে দিয়ে যাওয়ানোর সময় সাহাবাগো হুকুম দিছিল যে এটা বন্ধ করে দাও, যা বাজাইতেছে এটি সুরমার